বাইরে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু কি করার, ভুট্টা যখন খেতে মনে যাচ্ছে তখন ভুট্টা তো নিয়ে যাওয়া লাগবে। আমাদের জমিতে মাশাআল্লাহ এবার অনেক বেশি ভুট্টা হয়েছে। ভুট্টাটা খুবই নরম ছিল, যাকে আমরা জালি বলি। আপনাদের ভাষায় কী বলেন কমেন্টে জানাবেন। আর এদিকে আম্মু আব্বু এসেছিলো, আম্মু আব্বু এদিকে ভুট্টা তুলে নিচ্ছিল। যেহেতু আমি বাইরে থেকে পড়াশোনা করি, তাই অনেক কিছু আজকে নিয়ে যাব, করলা, লেবু, ভুট্টা আরও অনেক কিছু। এর শক্ত শক্ত মাটিগুলোতে হাঁটাচলা করতে অনেক বেশি ভালো লাগে আমার। আর ফাইনালি ভ্যানও পেয়ে গেছি, অনেক বেশি ভালো লাগছিল আজকে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলাতে দুই মা বাটা বের হয়ে গেছিলাম, মূলত জমিতে যাচ্ছিলাম আমাদের। অনেকদিন পর বাসায় ছুটিতে এসেছি, আম্মুকে বলছিলাম আম্মু আমাকে ভুট্টা ভাজা খেতে মনে যাচ্ছে, তাই মূলত আজকে আমাদের জমির দিকে যাচ্ছি। আমার গ্রামের বিলগুলো তো সবুজ শ্যামলের সবজিতে ভরা, চারিদিকে নানা রকম শাকসবজির সমাহার আর বিভিন্ন রকমের ফসল ফলাদি। আমাদের বিলে যখন এসেছি তখন অনেক কিছু বেঁধে নিয়ে যাব, কি কি নিলাম তার জন্য আমার গোটা ভিডিওটা দেখতে হবে। প্রথমে তো চলে গেছিলাম আমাদের ভুট্টা জমিতে। মাশাআল্লাহ এবছর অনেক বেশি ফলন হয়েছে ভুট্টার, দেখে তো অনেক বেশি ভালো লাগছিল আমার। আমি তো ভুট্টা নিতে চলে গেছিলাম আগে, দেখছিলাম কোন ভুট্টাটা ভালো হবে। ভুট্টা সেরকম পুষ্ট হয়নি, তাও নিয়ে যাচ্ছিলাম যেহেতু খেতে মনে যাচ্ছে আমার। আমি গ্রামের ছেলে হলেও ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছি, এরকম ফসল ফলাদি সম্পর্কে সেরকম ধারণা নেই আমার। ওকে দেখতাম যে সব কাজ করতো, আমাকে একটাও কিছু করতে দিত না। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ধন্যবাদ আব্বু আম্মু তোমাদের, এত আদর দিয়ে আমাকে মানুষ করার জন্য। তো আমার সেই ভুট্টা, জালি ভুট্টা এটা ছিল, পুষ্ট হয়নি, তবু আজকে খাবো এটা ভেজে। তারপর চলে গেছিলাম আমাদের মরিচের জমির দিকে। এবছর মরিচও মাশাআল্লাহ অনেক বেশি ফলন হয়েছে, একেবারে সবুজ সবুজ মরিচ, বাহ, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আজকে মরিচও নিয়ে যাব, কারণ ঝাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর দেখতেছি আম্মু আব্বু সব অল্প অল্প করে তুলে দিচ্ছিল আমাকে, যেহেতু সব কিছু নিয়ে যাব আম্মুদের বলেছি আমি আগেই। আর ফাইনালি আমার সমস্ত কিছু নেওয়া শেষ। কী কী নিলাম চলো তোমাদের দেখাই। গোটা ব্যাগ ভর্তি মনে বলছে যে হাট বাজার করে নিয়ে এসেছি। আসলে আমাদের গ্রামের বিলে আসলে আর হাট বাজার করা লাগবে না, এখান থেকে সব কিছু নেওয়া যাবে। আর সব কিছু নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। ফাইনালি ভ্যানও পেয়ে গেছি, একেবারে রওনা হয়ে গেলাম। অনেক বেশি ভালো লাগলো আজকের দিনটা। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।